শালাই গিয়া ওই হাফেজ গেছে গেছে দুলা ভাই কিনবো না তারে পয়লে তো হেসন দিয়া লাইছে ঘুরেন দিয়ে হতাই লিছে না তখন কি তা কয় তখন আব্দুল মালিকে টানতে আস মালিক কারা জাহান নামের দারোয়ান লয়ে যাবো গাবিলে ভাই কোনো লাইন গার্ড আসেনি ভাই দিলা ভাই আমারও তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতাম আবার লাগিয়া তুই বইয়ের শিক্ষিত তুই আমার নাম করতে তোর নাম কর তে এই জাহান নামী নিশ্চিত বান্দারে যদি কয় আল্লাহ আমার দুলাভাই ওনার নামটা 1 নম্বরে কইলাম আল্লাহ ডাক দিয়া তারা আলগাত নিয়ে যাবো গা নিয়ে আসে ওই যে বুটের কেন্দ্রের ভিতরে যেমন পর্দা দিয়ে টাঙ্গিন না থাকে সিলভারনের লেগিয়া কেয়ামতের ময়দানে এরকম পর্দা টাঙ্গিন একটা জায়গা থাকবে আল্লাহ কবে যা ভিতরে যা তে ভিতরে গা কানতে আছে কে রে রোজা বাংলাম না কাইসের ভিতরে তো কত বুঝাইয়া কইছে কে রে যে নামাজ পড়লাম না এরকম কানবো এর ভিতরে আল্লাহ তার কুদরতি ভাবে পর্দাটার ভিতরে সুবহান আল্লাহ কয় না রে পর্দাটার ভিতরে কেসেরা কইব অসিব্য বেয়াদব না ছাড়ছিত না আল্লাহ খিসেন কয়টা খিসেন কে রে সাল্লাম হুজুরে তো কইছি রে আম্মাই বেড়ে ডাক দিছি ওই দিছি না তো কটা ধ্যান ফিরটার মধ্যে কটা খিসেন আল্লাহর মায়া লেগে যাবে রে কি নরম বান্দারে তার আমল নামায় দেখি সেরে কাছে নি কয় না মাজারও সাজদা নাই ফিরের ফাও সাজদা নাই ফিরের ফাও সুমানি নাই বুড়া আঙ্গুল সুয়ন নাই গোসলের পানি খাওয়ার নাই আসেনি রামদাগুলোই কারবা হ্যাঁ অন্য আবার কার খাও পরে জানি ওয়াজ ধইরা বইও তে মাজারও সাজদা দিছে না তে ফিরের ফাও সাজদা দিছে না সুমাইছে না শুইছে না তে গোসলের পানি খাইছে না বান্দার হক নষ্ট করছে না নামাজ ছাড়ছে আল্লাহ কবির আমার পার্সোনাল বিষয় এটা হক করলা আল্লাহর বান্দা বা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নামাজ ছাড়ছে কয় হ আল্লাহ গিয়া কোনো কিরে নামাজ ছাড়ছ কিরে দেখো আল্লাহ করে খিসে কয়ে বড় কান্দা দিছে আল্লাহর এত মায়া আল্লাহ তো তার জান্নাত দিতে চায় আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা কয়জন কয়জন কথা না কয়জন ইকবাল ভাই যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত এখন এই হাফেজ পোলা ভাইয়ের মনে পড়ছে এই মনে আছে নি ওই যে ইয়ার আমরা সভাপতির ভূতে ইকবাল ভাই হাঁটতে চাইল আগে যে বিদেশ আছিল তখন যে রাহাত হয় এবারও যাইয়া বিস্কুট খাওয়াইলো এবারও কথা তোরা কেউ মনে পড়ে না ছয়জনে আলাপ করতে আছে একটা কয় তো তুই এবারও নামটা কো আমরা অন্য লাইন করতে আসি তখন একটা কইব ভাই ইকবাল ভাই কয়ো তা আল্লাহ তুমি ইকবাল কাটানি তখন ডাক দিয়া নিব আল্লাহ কইব যাও ওই হাফেজ সুপারিশ করেছে ওই 2টা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ দেখে কায়দা করে নিব দরকারে আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ আমরা জান্নাত নিতে পারলেন আল্লাহ 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 তো কায়দা বিচারতে আছে তো 17 কিলো রাস্তা একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও তার পরীক্ষা তার বাড়ি হইল রামকৃষ্ণপুর হ্যাঁতে এখানেও বইয়া রয়েছে এই মাদ্রাসার সামনে দাঁড়াই রয়েছে পরীক্ষার বাহির রয়েছে আর 15 মিনিট অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাবো তার নাইয়াটা সেটা দিয়া লাইছে এত্রি পরীক্ষা দিলাম এই পরীক্ষাটা কি তা কর তার শরীরটা গান দিয়া লাইছে সোহ পানি আইয়া পড়ছে এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা ভুম কইরা তার সামনে আইয়া কয় কই যাবে হুন্ডা নি হুন্ডা হইলে উঠেন আমিও হুন্ডা যা সৌ করে টান দিয়া তাকে নিয়ে উড়াও দিয়া পরীক্ষার হল নামাইছে 5 মিনিট বাহির হইছে কেডা 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 করাইছে কেডা হুন্ডাও লাই কেড়ে আইলো এই টাইমে আইসা না আল্লাহ তারে আনাইছে সুবহানাল্লাহ বলেন না নেওয়াইব তো তারে আপনার তো বিশ্বাস দুর্বল আল্লাহর উপরে বিশ্বাস রেখে চললেন আপনি নিয়ত করে রাজ্য যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হতাম নামাজ জানি পড়তাম পারামনি জামাত জানি ফায়ামনি আপনি নিয়ত করে ঘুমান ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না আজ যে আমারে ছাড়াইও না তুমি দয়া করে আমারে টের পাওয়াই দিও আজ যখন দেরিতে শুইতে আসি দেখবেন ফজরের আজান দিতে আছে আপনারও ফেসাব ধরছে ফেসাবের উচিরা দিয়া আল্লাহ কই ওঠ আমাদের ফেসাব ধর বিস্তার করে দেওয়া যেত না যত দেরিতে হতেন তখন উঠতেও সারছেন ফজরের আজানও দিতে আছে আপনি কোথাছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে সুবহানাল্লাহ বলতেন না ফারেনি আল্লাহ ফারেনি এখন নবীজিরে যেই বিপদ তারা হালাইছে
এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা দিদি কয় এই সাতরারে মিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা মিলে আমার ইসলাম মান্য লাগবো। আল্লাহ আমি কতটা চেষ্টা করতে আছি, এটা দিদি আইয়া ধরা দিছে। আপনি কোন কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কোন করেন না। আল্লাহ ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহও কিছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা, সাতরারে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে। সবাই যখন তাকাইছে নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে। লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন আছিল না সুবহানাল্লাহ? আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কর। এখন কাফেররা জিজ্ঞেস দরজা করা জানালা করা কত মনে আছে নিও। আর নবীজি পড়ছে নি বিপদ, কিতা কেমনে কইতা গোনা দিয়ে ধরাইছি না। আচ্ছা আমি যদি এই হুজুরে রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া আমি তো ওনার জিগাই, ভাই ইয়া গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেননি বা আসলাম নি, কিতা লগে দিয়া না আপনার আসলেননি, সত্য করে কর। সত্য করে কিতা আমি লগে দিয়ে বই আপনার ধরে ধরে ওয়াজ করলেন। আমি যদি এবার আর কই যদি থাইকা থাকে তইলে কনসেন্ট প্যান্ডেলও বাস করেন গেলে পারি। আপনি যদি থাইকা থাকে তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা। এবার যদি কয় বাস করা, আমি কেন কমতাম গেছতাম, এই যে গেছেন আছে এটাই তো ধরা। বুঝছেন নি কথাটা? তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না। সালাই কারা কথা কয় না, সালাই কারা রে। নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতে কইলে কয় না হইলে দুমগেরা থাকে। অহন নবীরে যখন জিজ্ঞাইছে নবী যে আল্লাহ দিকে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়ে রয়েছে। যা করে আল্লাহ করে ভাবি কিতা করো, আমি কি ভালো বলছি? আমি কি দরজা জানালা করে নিয়েছি? নবী চুপ করে বসে রয়েছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না। হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তারা কি আপনার কায়দা ফালাই দিছে? আইসো? আইসি তো। তারা দিয়ে আমার জিজ্ঞাসা করা জানালা করা কিতা করতাম জিবরাইল? টেনশন করেন না, আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে। কই কিতা জানালা করা দরজা করা কইতে পারবা? কই কোন লাগতো না, আপনি আমার ডাইনা তো চান। নবীজি কাইতে চাইয়া দেখে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কাফেরেরা ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো। কয় দরজা কয়টা, জানালা কয়টা জানতে চাইছিলাম। আবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, আর নবীজি জানালাগুলা গমকে আছে এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয় ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া গইলা ইসলাম। দরজা কয়টা, জানালা কয়টা? নবী সাইয়া সাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয় নবীর যদি জিগাইতো জানালার শিখ কয়টা, এইটাও নবীজি কইয়া দিতে পারলো। সোহের সামনে তো সুবহানাল্লাহ কইতেন না? খেলাকা কথা কয় না, খেলাকা। আচ্ছা আপনি চিনবেন কেমনে কোনটা আবু জাহেলের বংশধর? যেতে দেখবেন নামাজ নাই রোজা নাই, হুজুরে আটটা যাইতে লইলে টিটকারি মারে। আসেনি রে? মস্কারা মারে। হুজুরে দেখলে কি জোর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তোর দরকার কি? তুই তো হগিন দিবে বিখ্যাত একটা, তুই তো তুই হুজুরের খবর লোস কি? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তোর এটা খবর লইয়া দরকার আছে? হুজুরের শরীরটা হুজুর মোটা, হুজুরে দেখলে টিটকারি মাঝর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, মক্কার মানুষেরা রে, তোরা আমার নবীরে চিনস নাই, তোরা আমারে জানতে চাস কেমনে? আমি বিশ্বাস করলাম। আর চাইতে বড় বড় কথা আমি নবীর মুখে শুনে বিশ্বাস করেছি, কোনদিন আমরা আল্লাহ দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন লা ইলাহা, আল্লাহ বলতে একজন আছেন যার কোনো আর শরীক নাই। আল্লাহ একজন আছেন, এই কথা শোনার পরে কোনোদিন দেখি নাই, কোনোদিন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ছিল না।
নবীজি বলেছেন আল্লাহ আছে, আমরা সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করে নিলাম, কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবীজি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও আমরা স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুননা আল্লাহ মানলাম, পরকাল মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম। আরে এই নবী বলেছে ফিলিস্তিন গেছে, আবার উনি চলে আসছে, এটা স্বীকার করতে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নবী বলেছেন, এরপরে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নেই। আল্লাহ বলেছেন, এখন আমার বিবেকে ধরুক না হইলে না ধরুক, এতে কিছু আসে যায় না। আল্লাহ বলছেন, আর উপরে কথা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যা বলছেন সবটাই শরীয়ত। আবার নবী যা বলছেন, নবী যা করছেন, নবী যা সমর্থন করছেন, এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবীর কথাগুলো বিশ্বাস করা, এটাও ঈমান, এটাও ঈমান। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো বলতেও ভয় লাগে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয় জানেন? যার ভিতরে দুইটা জিনিস আছে তারে কয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এক নম্বরে বিধান মানবে আল্লাহ, বিধান মানবে কার? আর দুই নম্বরে তরিকা মানবে নবীজি, তাইলে সে হইলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা তো সব উল্টা। আম্মা যেদিন আনারস কাটতে আছে, তা আমি তো মনে করছি আনা রস মানে যেটার ভিতরে রস নাই। ওমা আমরা এই দাওয়াত লাগাইছে পরে দিই ভাইয়া ভাইয়া রস করতে আছে, নাম হুনলাম, কিন্তু আমি তো মনে করছি ভিতরে হুক না। ওমা কারছে পরে দিই ভাইয়া ভাইয়া রস করে মাটি কুটি বিছে গেছে না। সব আনা লাগানো তো নাম রাখছে আনারস, অথচ রস না। আবার নাম রাখছে দেখেন বেদানা। বেদানা মানে কি? দানা সারা। বে মানে না, দানা মানে দানা। তো বেদানা মানে দানা নাই। ওমা সামনে তো একটা দানা শুনে। সুবহানাল্লাহ কোন তো? আমরা দেশটায় উল্টা, আমরা দেশটায় চলে উল্টা। আনারস রস নাই, আর ওই হুদা রস। বেদানা দানায় ভরা। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, তারা আল্লাহর বিধান থেকেও দূরে, নবীর তরিকা থেকেও দূরে, অথচ দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আপনার দাবি করলে হইতো না, দাবি করলে হইতো না তো। দাবি করলেই হবে না। আপনি বেড়ায় মানুষ, আপনি যদি দাবি করেন, তোমরা তো জানো না আমারে যে দেখছো বেড়ায়, আসলে আমি বেড়াই। হ্যাঁ সে আর ছেলে মাইছে নিচে পয়সাটা। আচ্ছা সাইড আমিন কর, জোরে কর। চেয়ারটা সরাই দাও, চেয়ারটা সরাই দাও, পিছনে দিয়ে দাও, আলেম ওলামাকে বসতে দাও। আরে তাড়াতাড়ি করো না। হ্যাঁ চেয়ারটা করে পিছনে দিয়ে দাও। হুজুরটার সামনে এসে পড়েন, আমার কাছে এসে পড়েন, আমার দিকে ঘুরাবো। এই তো ডাহার হুজুর ডাকতেছে। মার হাবা কয়না রে? জোরে কয়না মার হাবা। খুব খেয়াল, গভীর মনোযোগ। দাবি করলেই তো হবে না। এখন উনি যদি দাবি করেন যে এই তোমরা যে আমার বেড়ায় দেখতে আসো, ভিতরে ভিতরে বেরিয়ে, আমি কিন্তু আসলে বেড়ার, আমি বেরিয়ে, এই কথা আপনারা মানবেন? কতক্ষণ মানবেন? দাবি করলেই হবে না। দাবি করলেই পুরুষ মহিলা হয়ে যায় না। দাবি করলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন না। আপনার ভিতরে ওই নিয়ম কানুন, ওই বিধিবিধান আপনার ভিতরে যদি না থাকে। ঠিক কিনা? তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে গেলে কমপক্ষে দুইটা জিনিস লাগবে। কয়টা? কতক্ষণ? কয়টা? এক নম্বরে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। আল্লাহ বিধান দিছে, নবীজি দেখাই দিছে। হুকুম মানবো আল্লাহ, নবী যেমনে দেখাই দিছে এমনি, এর বাইরে। নবীর বাইরে গিয়া আপনি ইসলাম মান্যা লইবেন, আপনি এতটা বুঝিন হয়েছেন কবে? নবী হলেন শায়র, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা কইছে, ভাল লাগুক আর না ভাল লাগুক, আপনার এই মানন লাগবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীর বাইরে গিয়া আপনি ইসলামের অনুসারী হইতে পারবেন না। আল্লাহর বিধানের বাইরে গিয়া আপনি যত বড় আকাশ দিয়ে উড়ে যেতে আছেন, পানি দিয়ে আটটা যেতে আছেন, যাইতে থাকে, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া। ঠিক কিনা?
আল্লাহর ওলি হইতে হইলে নবীর বিধানের ভিতর আল্লাহর বিধানে থাকতে হবে আর নবীর তরিকায় থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, উনি বলছে ফিলিস্তিন গেছে, এটা কি ব্যাপার নিবারা? ফিলিস্তিন তো যাইতেই পারে আল্লাহ নিলে, এটা কোনো সন্দেহের কিচ্ছু নাই। যেই নবীর কথা শুনলাম, আল্লাহ মানলাম, ওনাকে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, পরকালে বিচার হবে বিশ্বাস করলাম। আর এই নবী ফিলিস্তিন গেছে, এটা কি দুঃসার কথা নাকি? ওনাকে আল্লাহ নিলে নিতেই পারে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। শোনো শোনো শোনো, যেই মানুষটা 40টা বছর আমাদের সমাজে চললো, 40 বছর পরে না তার নবুয়ত প্রকাশ পাইছে, 40টা বছর তো আমরা লগে আছি। সত্য করে আবু জাহেল ভাই সাহেব আপনি কোন, এই 40 বছরে আমার নবীজি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে নাকি? 40 বছরে যেই মানুষটাকে মিছা কথা কইল না, কেউ একটা থাবড়া দিল না, কেউ একটা চোখ ফাঁক দিল না, লাইল ঠাইতে তারেকবার খেতে গিয়ে ভিক্ষা লাইল না, কেউ গাছের তলে খেজুর ফেটে রয়েছে এবার সহাইয়া খাইছে না, যেই নবী জীবনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না, যাবার ওয়াদা খেলাপ করছে না, আমানতের খেয়ানত করছে না, আর এই মানুষটা কইছে ফিলিস্তিন গেছে, এবার না গিয়া কোনে ঠেহারা গিতা, এবার না গিয়া কোনে ঠেহারা গিতা, এবার অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কথা যখন লাগছে আরো ফেস, হ্যাঁ ও তো ফাঁকা কথা কইলে আছে, আপনার সিহন কথা কইলে করলাম, সব সমাজও আছে, সব জগ করে মুসলমান তা না, কাফের এক বেড়া। তোরা বেড়া ইচ্ছা করে এরকম শুরু করছো কেন? আমি কিছু বুঝলাম না তো কিচ্ছু। কি উঠতে উঠছ তুই? উঠলো আর কি, কে উঠছে তো এই ডৌ করতে পারতে পারত, তে অন্য মাহফিল তো উঠে তে মনে করছে এইটা, তুই কি এটা হেই হুজুর মনে করছ? তে মনে করছে অন্য হুজুর, বেড়া হুজুরের নমুনা হুজুরটা কি যে কি আছে, সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কর। এখন কাছে ধরে ধরে ওয়াজ করিয়ে নেই, আমার কাছে মাশাআল্লাহ। তখন আবু বকর সিদ্দিকে যখন এই কথা কইছে আমি বিশ্বাস করি। এখন কাফেরদের ভিতরে একটা সিস্টেম কথা কই না, হাতে কয় ইয়া মোহাম্মদ, ইয়া তুমি কি হাসাই গেছলা নবীজি কুমা, এবার নতুন করে আবার কথা তুলতে আছে, এটা না কথা প্রমাণ হয়ে গেল আমি গেছি, এটা কথা ফাইনাল না, আবার হাসাই গেছি কিনা। তা কয় যদি গিয়া থাও, খেয়াল করেন সিহন কোথায়তে আছে, কয় যদি গিয়া থাও তইলে তুমি কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, ও কি কায়দার কথা নিয়ে নবীরে আটকাইছে। অহন নবী যদি কয় আমি দরজা কয়টা কেমনে কয়াম, তো কইবে কেমনে? তুমি গেছো, তুমি আইয়া পড়েনি এই কথাটা, জানালা কয়টা কেমনে কয়াম কইলে তো তারা খাপ করে ধরে লাগবো, তুমি কইবে কেমনে? গেলে কইতা পারলো, গেছো তো না, তো কইবে কেমনে জানালা কয়টা? নবীজি এমন বিপদে পড়ছে, নবীজি 2টা জায়গাত বেশি চিন্তা করছে। একটা হইলো একদিন নবীজি পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে বইয়া রয়েছে, আকাশে ফকফকা চাঁদরা হাসতে আছে, কাফের কয়েকজন আইয়া কয় মোহাম্মদ ইয়া তোমার আমরা নবী মেনালাম। নবীজি তো খুশি হয়ে কত না করছে কেনা, আর মানতাম তো চাই, একটা কিছু না দীক্ষা মানি কেমনি, তুমি একটা জিনিস যা দেখাইবা তখন তোমার নবী মেনে লাগবে, কিটা দেখান লাগবে, তা আকাশে যে চাঁদরা এটারে 2টা টুকরা করবা, আমরা নিজের চোখে দেখাম যে 2টা চাঁদ, তখন আমরা তোমার নবী মেনে লাগ। নবীজি মনে মনে করি ফাইনাল এনে ভালো আসছিল রে, তখন আল্লাহর মধ্যে নবী একটা চুক্তি গেছে গা, আল্লাযীনা জাহাদু ফিনা, আস্তে এই এই গঞ্জিওলা বসান, খুশি মনে থাকবেন, সমস্যা কি? আল্লাহ যেন কবুল কর, জোরে বলেন। বাচ্চারা সোনামণিরা বিরক্ত করবা না,
তোমরা কিন্তু ইতিমধ্যে কয়েকবার বিরক্ত করে লাইছ। এতান্ডির হুজুরেও কও, এতান্ডি হুজুর ছাড়া কথা হলো না। আমরাও হাফিজি মাদ্রাসা আছে, এতান্ডি হুজুর ছাড়া কেউ ওরা ডরায় না। খুব খেয়াল, আমিন কর, এখন জুড়ে কর। তোমরা বসো, জায়গা ফাঁক হয়েছে, বসো, দাঁড়িয়ে থাকবে না একজন লোক। আবার পরিবেশ আগের মতো করো, তাড়াতাড়ি করো, 1 মিনিটের ভিতরে পরিবেশ করো। হ্যাঁ, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার ওই মক্কার কাফের কথা মনে আছে নাকি? মক্কার কাফের কথায় বড় পটু, সাংঘাতিক কথাওয়ালা মানুষ। ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কি সত্যি গেছিলা? কহ অবশ্যই গেছিলাম। তাইলে বলো দেখি, মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা, জানালা কয়টা? সবাই একটু আমার দিকে খেয়াল করে। হ্যাঁরা, একটা মাহফিল করা অনেক কষ্ট। আবার আদরের সাইফুল, তারপরে আরো ফলাফাই নিতেন দিকে আছে, আমার ইয়া দাওয়াত দিছে। আমার কোনোভাবেই সুযোগ ছিল, এই তারিখটা অন্য জায়গায় দেওয়া ছিল। তারপরে এটা কেমনে কেমনে খালি হয়েছে, আমার কপালও আছে এখন আওন, আপনারা লোকে দেখাও একটা মাহফিল। কিন্তু যেমন তেমন কথা, আপনি তো আইয়া জায়গা পেয়েছেন, বইয়া লাইছেন। এই মাহফিলটার দাওয়াত থেকে শুরু করিয়া প্যান্ডেল করা, ফুস্টার করা, নাইয়াটা সিফে দেওয়া রয়েছে। বৈশাখের 2 তারিখ পড়ছে, আবার নিমে আগাইয়া পড়ে, কত তানের ভিতরে দিয়ে মাহফিলটা খেয়ে রয়েছে। আপনি মনে ধরলে আইয়েন, মনে ধরলে যান। আপনি মাহফিলটা নষ্ট করার একটা সেকেন্ডের ব্যাপার, কিন্তু যারা সাজাইছে তারা জানে একটা মাহফিল করা কত কষ্ট, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হস্তে পরিবেশটা নষ্ট করেন না। সবাই একটু আমার দিকে তাকাই থাকে, কথা কইেন না। বাচ্চাদেরকে কথা কইতে দিয়েন না, আপনারাই তো নিজেরা বুঝেন। কথা কইতে ইশারা দিবেন, শেষ। আমি ডাকতে হবে কেন? আপনারা তো বুঝেন। মাইকটা ঠিক করো। এটা তো মাইক তো ভালো দেখে তোমরা সব জিনিসপত্র আনবা। জেনারেটর স্টার্ট দেওয়াইছো 15 মিনিট শেষ করিয়া, মাইক এটা কিন্তু বড় কুয়া দিয়া লাই। আমারে কয় নাকি সাইডা দেন, কি আমি তো ধরতাম পারতাছি না, কুয়া দিয়া কি তা কয়। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে, নবী যখন কইছে অবশ্যই আমি গেছলাম, তখন মক্কার কাফের এক সন্তানে ডাক দিয়া কয়, ও তুমি যদি গিয়া খাও তাহলে তো তুমি তো সব দেখিয়ে হইছো। তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? এটা কি জাননের লেগে কইছে না আটকানের লেগে কইছে? অহন নবী যদি কই দরজা করা, জানালা করা, আমি কইতাম পারতাম না, তো তারা সকলে জিজ্ঞেস দিয়ে ফালতু উঠে গিয়ে কইব তুমি গেলে না, কইতে পারতা, তুমি গেছো না, এটা তো প্রমাণ, তাহলে কইতে পারতা না গিয়ে। অহন নবী করছে নি চিন্তা। অহন নবীজি তো জানে, আল্লাহ কোরআন শরীফও কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, আরো সহজ করে কই, আপনারা এই রামকৃষ্ণপুরতে হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হইল রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখানেও বইয়া রয়েছে, এই মাদ্রাসার সামনে দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির রয়েছে। আর 15 মিনিট অটো দিয়া, 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা সেটা দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কিতা কর, তার শরীরটা গান দিয়া লাইছে, সোহ পানি আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা ভুম করিয়া তার সামনে আইয়া কয়, কই যাবে? হুন্ডা নি, হুন্ডা হইলে উঠেন, আমিও হুন্ডা যা। সৌ করে টান দিয়া তাকে নিয়ে উড়াও দিয়া পরীক্ষার হল নামাইছে। 5 মিনিট বাহির হইছে। কেডা 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 করাইছে? কেডা? হুন্ডাও লাই কে আইল এই টাইমে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ বলেন না, দেওয়াইব তো তারে। আপনার তো বিশ্বাস দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাস রেখে চললেন। আপনি নিয়ত করেন রাজ্যা যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হতা নামাজ জানি পড়তাম পারাননি,
জামাত জানি ফায়ামনি, আপনি নিয়ত করে ঘুমান ইনশাআল্লাহ। আল্লাহ ও আল্লাহ, জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ যে আমার ছাড়াইও না, তুমি দয়া করে আমার টেরা ফাওয়াই দিও। আজ যে বললাম দেরিতে শুইতে আসি, দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কই ওঠ। আমাদের ফেসাবদার বিস্তার করে দেওয়া যেত না, যত দেরিতে হতে তখন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কোথাছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে, সুবহানাল্লাহ বলতেন না? ফারেনি আল্লাহ ফারেনি। এখন নবীজিরে যেই বিপদ তারা হালাইছে, এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা দিদি কয় এই সাতরারে মিলে 2 টুকরা করে দিলে আমি তারা মিলে আমার ইসলাম মান্য লাগবো। আল্লাহ আমি কতটা চেষ্টা করতে আছি, এটা দিদি আইয়া ধরা দিছে, আপনি কিন্তু কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কিন্তু করেন না। আল্লাহ ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহও কিচ্ছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা, সাতরারে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে, সবাই যখন তাকাইছে নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে, লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে কোন আছিল না? সুবহানাল্লাহ। আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কর। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা করা জানালা করা কত মনে আছে নিও, আর নবীজি পড়ছেনি বিপদ কি তা কেমনে কইতা গোনা দিয়ে দড়াইছি না। আচ্ছা ও আমি যদি এই হুজুরে রামচন্দ্রপুর বাজার ও কালকা পাইয়া আমি তো ওনার জিগাই, ভাই ইয়া গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেননি বা আসলাম নি কিতা লগে দিয়া না আপনার আসলেননি, সত্য করে কর, সত্য করে কিতা আমি না লগে দিয়ে বই আপনার ধরে ধরে ওয়াজ করলেন। আমি যদি এবার আর কই যদি থাকাতে হয় তইলে কনসেন প্যান্ডেলও বাস করেন আপনি যদি থাকাতে হয় তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা, এবার যদি কয় বাস করা আমি কেন কমতাম গেছা, এই যে গেছেন আছে এটাই তো ধরা। বুঝছেন নি কথাটা? তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না, সালাই কারা কথা কয় না, সালাই কারা রে। নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতে কইলে কয় না হইলে দুমদের রাতায়। অহন নবীরে যখন জিজ্ঞাইছে নবী যে আল্লাহ বুঝলে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়ে রয়েছে, যা করে আল্লাহ করবো আমি কিতা করো, আমি কি ভালো বলছি, আমি কি দরজা জানালা করে নিয়েছি। নবী চুপ করে বসে রয়েছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না, হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো তারা কি আপনার কায়দা ফালাই দিছে? আইসো আইসি তো তারা দিয়ে আমার জিজ্ঞাসা করা জানালা করা কিতা করতাম। জিবরাইল কয় টেনশন করেন না, আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে। কয় কিতা জানালা করা দরজা করা কইতে পারবা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনা তো চান। নবীজি কাইতে চাইয়া দেখে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কাফেরেরা ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো। কয় দরজা কয়টা জানালা কয়টা জানতে চাইছিলাম। আবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে আর নবীজি জানালাগুলা গমতে আছে এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয় ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া বললা ইসলাম। দরজা কয়টা জানালা কয়টা নবী সাইয়া সাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয় নবীর যদি জিগাইতো জানালার শীত কয়টা এইটাও নবীজি কইয়া দিতে পারলো সোহের সামনে তো। সুবহানাল্লাহ কইতেন না? খেলাকা কথা কয় না, খেলাকা মুসলমান। তাইলে আমরা ইসলাম কারক আজকে চলেন সাব্যস্তে চলে যাই। ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম নাই। বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির। ও মুসলমান ৩৬ বছর মুস্তাক হয়ে দেশে দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাহফিলটা কদম দিলেই মাহফিলটার লক্ষণ বুঝি। আজকে রামকৃষ্ণপুরের মাহফিলে ২রা বৈশাখের আজকের আয়োজনে ১৫ই এপ্রিলের আয়োজনে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল
আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কবুল হওয়া মাহফিলটা কি কারণে কবুল, লক্ষণ কি? কয়েকটা কারণে মাহফিলটা কবুল। এক নম্বরে, আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম তোমরা তাদের ওজন বুঝো নাই। অনেকের আব্বা এখানে গরিব থাকতে পারে, রিক্সাওয়ালা থাকতে পারে, ডেলি লেবার থাকতে পারে, দিনে আইনা দিনে খায় এমন থাকতে পারে। আমি নাগাইশের পিসাব হইতে পারি, উনি বড় দামি মানুষ হইতে পারে, হুজুর ঢাকা থেকে এসেছে। এখানে আমরা সবাই কম বেশি দামি মানুষ, কেউ কম দামি আমি বিশ্বাস করি না। কিন্তু যেই ফলারায় হাফেজ হয়েছে তার আব্বাই যদি রিক্সাওয়ালাও হয়, আমি মুশতাক ফৈজির মাথায় নূরের টুপি হবে না, কিন্তু রিক্সাওয়ালার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি জল জল করে জ্বলতে থাকবে। রিক্সা চালায়, আমি গিয়া পাই ভিতরে, আরে তুই এই টুপি ইজ্জত করতে তুই আইস দিয়া করবো হুজুর, ওই যে ফুতনারে হাফেজ বানাইছিলাম, আল্লাহ খুশি হইয়া আমার উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কত তো বাইরে যেতেছে, অসুবিধা হইনি কোনো। এই ভারতীয় উপমহাদেশে বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, দুইটা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচা তারপরে সংসার চালাইতো, নিজে টুপি বানাইতো, দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হয়েছে পরে এই ছেলেরা এত দৌড়ে দৌড়া তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা এতে আপনার নাতি আমার ফুতে চিনচিনি চিন্তা নাতি আমার নাতি না কয়েকতে তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে। তো তো এই কথা হইনা দাদার লগে লগে কানতে আসে। তো বাদশাহ আওরঙ্গজেব কয়, আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কিরে? কয় না, ওই খারাপ লাগতে আছে। কই কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথার নূরের টুপি থাকবো। তো আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথার নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো, কথাটা কলজাত দিয়া লাগছে, আব্বার চোখের পানি দিয়ে সহ্য হয়েছে না, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে গা, নাই নাই নাই, বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাপে বেড়ে কানতে কানতে বেহুশের মতো চোখের পোনা দিয়া গা হয়ে গেছে গা, চোখের গুটি কমে গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়া সেটা বাইক উঠছে পরে বাপে ধৈর্য কান দেওয়ার পর, তুই একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাইবি না, তুই কানে কানে কইয়া গেল দৈত্য গেছলি কো? আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া আব্বা আপনার মাথা নূরের টুপির ব্যবস্থা করে আছি। আপনি তো আমার মাথার নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথার নূরের টুপি, আপনি খালি মাথা তাঁতবেন, আল্লাহ করলে বাহাই ফুটে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আনো। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা ফোলার মাথা থাকবি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলের আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকাল বেলাইতে নিজে পরে আপনি এখান থেকে একটা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই হাততে আইসে আইসে সেখান থেকে একটা যাইতেছে, ফলফাইন পরে ব্যান্ডায় পিঠটা রাইতে 3:30 উঠটা তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবার বাসা কাছে না, বড় যখন ঘুমাই রয়েছে হালতে উঠতে আত্ম ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা হন্ডা। এবার আর মনটা এত মায়া লাগছে, বড় 1 প্যাকেট বিস্কুট আছে এই দিল আইয়া সেরা, এবারে খেরিয়া খেরিয়া সকল 2টা করে বিস্কুট দিতে আছে। বাবা আমার ফুটবল হাফেজ হয়েছে না, তোমরা যেমন হাফেজ হয়েছ কোরআন শরীফ পড়তে আছো, 2টা করে বিস্কুট খাও। এটা নিয়ে বিস্কুট খাইছে। অহন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ কইছে, ও তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইবো তার আব্বাই জান্নাত আইসিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে,
দেখে যে বঞ্জামাই একটা গামছা বান্ধে তার হ্যাঁসরাইতে আছে, গামছা বান্ধা হ্যাঁসরায়। তো গিয়া কব দুলা ভাই কি আপনার কিটা, ও কইও না, নামাজের লেগে হ্যাঁসরাম দিয়া আল্লাহ আমল নামা যখন আল্লাহ আত লইছে, আমার একটা আত দিছে দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। বাইরে তোরে কত শয়তানি করছি, মাদ্রাসাত পড়স, তোর টুফিলু হাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম, আজ যাদু আমারে হাসরান দিয়া লাইছে রে। নামাজ নাই, আমল নামা দিছে পরে। আল্লাহ কয় কি তারে? তোর নামাজ তো আমি কিছু পাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্যদিন তো পড়ছি, কম্বল গাও দিয়ে হইতালা ইসলাম। আল্লাহ কয় রোজার কি খবর? তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে। আসেনি রে কারবা ব্যানার টাঙ্গাইয়া পাঁচাটা বাইরের ফেল দিয়া সামনের ভিড়া তারে নাড়ে করে খাইতে আছে। খাইয়াটা যাতে এমন একটা ভাব দইরা বার হয়, মনে হয় যেন যে কোনো মুহূর্তে মারা যাইতে। রোজা তারা অত দুর্বল হয়েছে না, খাইয়া যত দুর্বল হয়েছে, ঠিক কিনা কাও? ভাত ধরন লাগবো, তোতে রোজা আসলে না ভাটফারে ধরা পড়বো, খাইয়া সেরে মুখটারে কালা করে। হা রোজাতে কি জিনিস রে, মাত্র খাইয়া বাড়িছে এমনি উদাম করে সিগুন জিংলা দিয়া ফটফাট করে তার কতক্ষণ খিসন যাইতো, ঠিক নি রে? বড় তুই খাইয়া বাড়িয়া ভাত ধরছ কি তুই? নাউজুবিল্লাহ বলো। দুনিয়াতে না বাপ দেরা দে হাই গেলা, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সব দেখবো তুমি হাতের ভিতরে। এই দেখা যায় নামাজ, তুই কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, রোজা তুই ব্যানার টাঙ্গাইয়া খাইতে আস, সব দেখা যায়। এখন তো ধরা খাইছে, শালাই গিয়া ওই হাফেজ গিয়ে জিজ্ঞেস দুরা ভাই কিনো না, তারে পয়লে তো হেসন দিয়া লাইছে, ঘুরেন দিয়ে হতাই লিছে না। তখন কি তা কয়? তখন আব্দুল মালিকের টানতে আস। মালিক কারা? জাহান নামের দারোয়ান লয়ে যাবো গাবিলে। ভাই কোনো লাইন গার্ড আসেনি ভাই? দিলা ভাই আমারও তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতা, আবার লাগিয়া তুই বইয়ের শিক্ষাতে তুই আমার নাম করতে তোর নাম কর। এই জাহান নামী নিশ্চিত বান্দারে যদি কয় আল্লাহ আমার দুলাভাই, ওনার নামটা 1 নম্বরে কইলাম, আল্লাহ ডাক দিয়া তার আলগাত নিয়ে যাইব গা, নিয়ে আসে ওই যে বুটের কেন্দ্রের ভিতরে যেমন পর্দা দিয়ে টাঙ্গিন না থাকে সিলভারনের লেগিয়া, কিয়ামতের ময়দানে এরকম পর্দা টাঙ্গিন একটা জায়গা থাকবে। আল্লাহ কবে যা ভিতরে যা, তে ভিতরে গা কানতে আছে, কে রে রোজা ভাঙলাম না, কাইসের ভিতরে তো কত বুঝাইয়া কইছে, কে রে যে নামাজ পড়লাম না, এরকম করে কানবো। এর ভিতরে আল্লাহ তার কুদরতি ভাবে পর্দাটার ভিতরে সুবহানাল্লাহ কয় না রে, পর্দাটার ভিতরে রিকাশেরা করবো অসিব্য বেয়াদব নাও ছাড়ছিত না। আল্লাহ খিসেন কয়টা খিসেন, কে রে সাল্লাম হুজুরে তো কইছিলে, আম্মাই বেড়ে ডাক দিছি ওই দিছি না তো, কটা দেন ফিরটার ভিতরে কটা খিসেন। আল্লাহর মায়া লেগে যাবে রে, কি নরম বান্দারে। তার আমল নামায় দেখি সেরে কাছে নি, কয় না মাজারও সাজদা নাই, ফিরের ফাও সাজদা নাই, ফিরের ফাও সুমানি নাই, বুড়ি আঙ্গুল সুয়ন নাই, গোসলের পানি খাওয়ার নাই। আসেনি রামদাগুলো এই কারবা। হ্যাঁ অন্য আবার কার খাও পরে জানি ওয়াজ ধইরা বইও। তে মাজারও সাজদা দিছে না, তে ফিরের ফাও সাজদা দিছে না, সুমাইছে না, শুইছে না, তে গোসলের পানি খাইছে না, বান্দার হক নষ্ট করছে না, নামাজ ছাড়ছে। আল্লাহ কবির আমার পার্সোনাল বিষয়, এটা হক করলা আল্লাহর বান্দা বা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। নামাজ ছাড়ছে কয় হ, আল্লাহ গিয়া কোনো কিরে নামাজ ছাড়ছ কিরে, দেখো আল্লাহ করে খিসের কয়ে বর্বরাইয়া কান্দা দিছে। আল্লাহর এত মায়া, আল্লাহ তো তার জান্নাত দিতে চায়। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও, পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা। কয়জন কয়জন কথা না কয়জন? ইকবাল ভাই যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত, এখন এই হাফেজ পোলা ভাই মনে করছে এই
মনে আছে নি? ওই যে ইয়ার আমরা সভাপতির ভূতে ইকবাল ভাই হাঁটতে চাইল, আগে যে বিদেশ আছি তখন যে রাহাত হয়, এবারও যাইও বিস্কুট খাওয়াইলো, এবারও কথা তোরা কেউ মনে পড়ে না, ছয়জনে আলাপ করতে আছে। একটা কয় তো তুই এবারও নামটা কো, আমরা অন্য লাইন করতে আসি। তখন একটা কইব ভাই ইকবাল ভাই কয়ো, তা আল্লাহ তুমি ইকবাল কাটানি। তখন ডাক দিয়ে নিব, আল্লাহ কইব যাও, ওই হাফেজ সুপারিশ করেছে, ওই 2টা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে একটা কায়দা করে নিব দরকারে। আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ, আমরা জান্নাতও নিতে পারলে না আল্লাহ আল্লাহ, আল্লাহ তো কায়দা বিচারতে আছে। মুসলমান, আমার মনটা খারাপ হয়ে গেছে আসার পরে। 6টা ছেলে পাগড়ি পরাইলাম, অথচ একটা টিনের ঘর, এটার ভিতরে কেমনে ফলাফাইন ঘুমায়, কেমনে থাকে, মোটেও সুন্দর হয় নাই। তোমরা ধনী মানুষ, তোমরা সচেতন মানুষ, তোরা কি বেড়া মানুষের কাতার অসৎ? তাহলে কানের কাছে বইয়ে বইয়ে কথা আজব করবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এমন করে সুযোগ করে দেবেন, কোনোভাবেই আল্লাহ জাহান্নামে দিতে চান না। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমাদের পাশেই সুন্দর মাদ্রাসা, টিনের ঘরওয়াল করা, মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে। আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ অপলক নয়নে, এত সুন্দর মসজিদ এলাকাবাসী তোমরা বানাইছো, এমনি এমনি তো হয় নাই। আমার মন চায় যেখান থেকে 6টা ছেলেরে পাগড়ি পরালাম, এই মাদ্রাসাটা প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ তৈরি করে দিতে পারে। দৃষ্টিনন্দন সুন্দর বহুতল বিশিষ্ট একটা মাদ্রাসা রামকৃষ্ণপুরে হবে, এটা আমার মনের চাওয়া। কোন আমি আপনারা চান এটা? কতখানি চান এটা? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমি শুরুতেই বলেছিলাম আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। এই মাহফিল যেমন তেমন মাহফিল মনে করিল না, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিল কারে কয়, তোমার মাহফিল সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি মনে করছো পোস্টার ব্যানার, আর হুজুর আইছে মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, বইয়া লাইছে মাহফিল। না রে আব্বা, যারা আব্বা কবরে শোয়াইছো, যারা আম্মা কবরে শোয়াইছো, তোমার মায় বুঝছে মাহফিলের কি ওজন। তুমি তো চোখে দেখো না, তুমি জানো না, তুমি বুঝো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের ভিতরে আমরা যখন বসে গেছি, ওই আল্লাহর বান্দা বান্দি যারা কবরে, তারা মাহফিলের চতুর্দিক দিয়া রুহানি হালাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বলো সুবহানাল্লাহ। উঠেন না ভাই, ক্ষতি করেন না, কতবার বলা যায়, কতবার বলা যায়। একটু বসা ছেলে, ছেলে এদিকে নেন তো, এদিকে আসো। কি অক্কারে এমন জরুরি তুমি ওখানে চুরি কইরা উবুত তুইয়া যেন কি আমি না দেখি, এরপরও যাও নে লাগবো, ঘটনা কিটা? হ্যাঁ, একটু বসে, আমরা কিছুক্ষণের ভিতরে দোয়া করবো। যার আব্বা নাই, যার আম্মা নাই, তারার কথা কইসলাম। ও আপনি তো বাপের রাইখা যাওয়া জমিন দিয়ে চাষ করে খান, মায়ের শেষ বয়সে চোখে কম দেখতো, এবিডি একটা থিতাইয়া থিতাইয়া একটা খেতা সিলাইছে, অহনো তো শ্বাস রাখতো, তো ঠান্ডা পড়লে এই খেতাটা গাও দিয়ে তো ঘুমা। সুতরাং খুব চিন্তা করে এই আব্বা কবরে আম্মা কবরে এটা যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল যখন সাজিয়ে দিয়েছো তোমরা, তোমার আব্বা তোমার আম্মা যাদের দুনিয়াতে নাই, তারা রুহানি হালাতে এসে দাঁড়াই গেছে, তারা কান্দে, তারা দোয়া চায়। 1 নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, পারলে দেবেন, না পারলে নাই, উঠি দরকার নাই, দয়া করে উঠেন না, ক্ষতি কইরেন না, কয়েকটা মিনিট বসেন, নিজের আব্বার জন্য নিজে দোয়া করবেন, নিজের মার জন্য নিজে দোয়া করবেন। আপনার আব্বা আপনি যদি দোয়া না করেন, কে দোয়া করবে? সাদা কাগজে লেখা যান। আপনি যখন বাবার জন্য দোয়া করতে মন চায় না, আপনি যেই দিন কবরে ঘুমাইবেন,
সেই দিন আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি যে যাইতে আছে সাদা কাগজ একটা লাইন লিখা লইয়া যান, আপনার আব্বারে কবরও শোয়াইয়া দোয়া হইব হইল আপনি যাইয়া। আপনিও যেদিন কবরও শুইবেন ফুতে মা ফিলু আইতো না, যাইব বুঝতো আইলে এনাতে যাইতো তাইতো। সুতরাং শিখাই যান, নিজে বসান বাপের জন্য, আপনার লেখাপড়া আপনার ফুটে বইব, এটাই পৃথিবীর নিয়ম, ঠিক কিনা? সুতরাং একটা লোক যে হুজুর দোয়া করে দেন, আপনারে পাইছি আমরাও বইছি, আপনি কয়েকটা মিনিট একটু দোয়া করেন আমরা লইয়া, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর আমি আইসা শুনছি, আমাকে সাইফুল বলছে প্রায় 30 লক্ষ টাকা এই হেফখানার এই অ্যাকাউন্টে জমা, তাইলে আরো কিছু টাকা হইলেই তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিতে পারবো। আর 30 লক্ষ টাকা লইয়া বাংলাদেশে কেউ মসজিদ শুরু করছে, কেউ মাদ্রাসা শুরু করছে আমার জানা না। এত কম লইয়া শুরু করে 500, 1000, 2000, 1 লাখ টাকা লইয়া শুরু করে 5 কোটি 10 কোটি টাকার কাম করে। কারণ এই কাম আল্লাহ বন্ধ করায় না, ঠিক কিনা? আল্লাহ করাই দেয়। আর 30 লক্ষ টাকা আছে, এটা তো আরো আগে কাম দরকার ছিল। তো এইটার লোক যদি আমরা হন 1 টাকা দেয় 30 লক্ষ 1 টাকা হয়ে যাবে। কেউ যদি 10 টাকা দেন 30 লক্ষ 10 টাকা হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর আমরা বাড়ির গাড়া আমরার গ্রামও মাদ্রাসা হইব, মসজিদের লগে এখানে কোরআন তেলাওয়াত হইব, এটার সওয়াব আমার খবরও যাইব। আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার ফাউন্ডেশন দিয়ে করার জন্য আমি হুজুর ইনশাল্লাহ 2 লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে মাদ্রাসার জন্য দিতে চাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। একটা লোক উঠতেন না, দোয়া কইরা এরপরে যাই না। আমি কয়েক মিনিট আমি মসজিদ মাদ্রাসা দেখলে আতফাতে আমার ইচ্ছা করে, এই জন্য সাধারণত আমি কালেকশন করি না। তারপরেও যেহেতু মাদ্রাসার কথা, কোরআনের মাদ্রাসা, একটা লোক আসেননি 2 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ কি আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আনোয়ারুল কবির, আজকের সভাপতি ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান, বিদেশে পড়ে আছে। খবর পাঠাইছে মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা। আরো জোরে কইতেন না, স্নেহাও দিতেন না, মারহাবাও কইতেন না, কি তারপর কি? জনাব আনোয়ারুল কবির সাহেব 2 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। মাওলা ধন দিয়েছ, মন দিয়েছ, আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও কনামে। 2 লক্ষ টাকা জনাব আনোয়ারুল কবির সাহেব দিছে। আল্লাহ করো। কেউ আছেন নিজে হুজুর আমি তো 2 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেন। এই প্যান্ডেলের ভিতরে আসেননি একজন, আমি মন থেকে দোয়া করাবো, কলজা দিয়া দোয়া করাবো, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেবো, পারতেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন? পারবেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আমার মুরব্বী বাবা। আয় আল্লাহ তাআলা, বড় ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ আমার বাবা। উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগামী বছর এবারে যদি আরো বাড়াইয়া দিতে রাজি হয় তাহলে সভাপতি দিও, নাহলে আমার কাছে আরো বেশি দৈন্য সভাপতি আছে। আগামী বছর এবার তো দিয়ে এলেছে, আমরা না করছি না। আগামী বছর বাড়াইয়া দিবনি, জিগাইয়া সভাপতি পুষ্টার নাম দিও। আল্লাহ দীর্ঘ হায়াত হোক, সারা জীবন সভাপতি থাকুক,
আর বছরে বছরে টেহা বাড়তে পারো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই সভাপতি বাদ দিতাম চাই না, কিন্তু আমরা এই টেহা বাড়াইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, দীর্ঘ হায়াত দেয়। সবাই করা আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রব্ব করিম সুস্থতার সাথে তোমারে ডাকতে ডাকতে যেন চলে যেতে পারে দুনিয়া থেকে, এই তৌফিক তুমি দান করে দিও কনা আমিন। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 3 লক্ষ টাকা। আরেকজন আছেন নিজে, হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়া দেন। ও মাদ্রাসাটা অন দিয়া কত বল, আহা আপনারা এরকম করলে মাদ্রাসা হইব। সকলে কি টেহা দিবেন? আমি কি জোর করছি সকলে? যারা পারেন তারা দিবেন, বাহি তারা বই আমিন আমিন করে দোয়া করবেন। আপনারা আমিনের উসিলায় আরেক বেড়ায় যদি করা টেহা মাদ্রাসা দেয়, আপনার সমস্যা কি দেয়? কুদুর বইয়ে দোয়া না করবে, বল আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে লায়, হেবারায় দিয়া যে সোয়াব, আপনি বইয়া থেকে সেই সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই আরেকজনে পারবেন নি 1 লাখ। আল্লাহ, একটা লোক এখনো বোয়ার ভিতরে নাই, এটি খালি ফোনে ফোনে আছে তো, বোয়ার ভিতরে পাইছি তো 1 লাখ। আর এরকম আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমার ফুড বিদেশ থাকে, তারে কয়াম, অথবা ফুড ব্যবসা করে তে তো আইসা না, তারে কয়াম ইনশাল্লাহ, অথবা আমার 3-4টা ফুট আছে, সবাই মিল্লা আমরা 1 লাখ টাকা দেন। এরকম একটা আব্বা নাই একজন? মায়া লাগে না? মাদ্রাসাটা লাগিয়া কবরে গিয়া থাকবেন কেমনি? একটা ফুসি লইয়া যান নাকি রে? একটা উসিলা লইয়া যাওয়ার লাগবো তো, গিয়া তো কইতেন পারবেন আল্লাহ ও বেশি কিছু করতাম পারছি না, ও মাদ্রাসাটা যখন হইব হুমছি এই অভাবের রীতিতে 1 লাখ টাকা দিয়া লাইছি, আল্লাহ ইনশাল্লাহ এটার উসিলায় তুমি ফার করে দাও, কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নি একজন 1 লাখ? পারতেন না? নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা জানানো তো আসেনি ভিতরে আর 50, মাশাআল্লাহ 50,000 টাকা একজনে পারবেন না যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেন? হ্যাঁ হ্যাঁ, কারা কি জানবো? আর দ্রুত কর না, এখন লাগে যা কই নেই। মোহাম্মদ মুতাহার হোসেন, আড়ালিয়া নিবাসী, মুতাহার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমিন। সোহেল খন্দকার, দাদা সদস্য 50,000 টাকা। সোহেল খন্দকার ভাই, ওই নীলগঞ্জি 2টা মিনিট বল, উপকারে দোয়া করো। বল বল, এখন বল। আবার জায়গা রাগ হয়ে রাখছে, মাহফিলটা শেষ হলে ঘুরান দিয়ে বাইরে ঘুরে তাড়াতাড়ি করবো। একটু বল না, এরকম করলে হয়? একটা মাদ্রাসার মাহফিল নেই, এটা মাদ্রাসার ফলাফেন আপনার চাইয়া দিচ্ছে না, বই আমি না করবো। টেহা কি আর সকলে দেওয়ান লাগবো? এই সবাই টেহা দেওয়ান লাগবে। দোয়া করেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ কি নাম না? সোহেল খন্দকার এবারে দিয়া লাইছে 50,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ 4 লাখ টাকা মিলাইছো, আর একটা লুকামারি মিলাই দাও 50,000 টাকা। শামসুল আলম কানাডা প্রবাসী 50,000 টাকা। শামসুল আলম কানাডা প্রবাসী, কানাডায় থাহে, এবারাই দিব 50,000, হইয়া গেছে 4.5 লাখ। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক 50,000 টাকা কে আছো লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে করো না, সব দান এক দান না। আসেননি আর একজন 50,000? আসেননি? হ্যাঁ, মাহফিলের প্রধান অতিথি জনাব ইব্রাহিম সাহেব, নগদ 20,000, বাকিতে 30,000, মোট মিলাইয়া 50,000 টাকা। কত? কইটা কো এবারে কো মানে নো মানে 50 নিচে তো আমার কথা কইও।
যে হুজুরে কইছে আপনি আস্তে আস্তে সুবিধা মতো ফরে দিয়ে ওখানে ওখানে দিয়ে এমন কোনো কথা না। শরীরটা যেহেতু ভালো না, আমরা সকলে মিলে ফিরি রে তোরা ঠিক খেললেই কে তো টেহালি তো ফুটতাম না বেটা, ঠিক কইয়া লইয়া বলবে ফিরি রে। হ্যাঁ বাবা দিব ফলাফানি সকলে ঠিক কইছে। হ্যাঁ কবা যে ফলাফানি মানে না কি হবো। জনাব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, উনি 20,000 নগদ, 10,000 বাকি, এলো 30,000, আরো 20,000 বাকি, হইয়া গেল 50,000 টাকা। বলো মারহাবা। আমরা 5 লাখ হয়ে গেছে। আল্লাহ মোহাম্মদ সাউদ আরে তারা সাউদ 30,000 টাকা মা বাবার জন্য। সাউথ সাউথ কিটা নাম মোহাম্মদ সাউদ। দেখি না মোহাম্মদ সাউদ সাইদ। হ্যাঁ এই সুন্দর পাঠশালা বুদ্ধি আছে তা সাউদ না সাইদ রাখতে করে তারে মোহাম্মদ সাদ্দা। এটা সাউদ বলে কি সাউদ সাদ্দু সাদ্দু এটাতে সাউদ হয়ে গেছে। মোহাম্মদ সাউদ সাদ্দাম এ দিয়া লাইব কত 30,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 5,30,000। হুজুরের হিসাবটা রাখেন আপনি, হিসাব দায়িত্ব। হ্যাঁ তারপরে কর হাফেজ মাহফুজুর রহমান ছেলেরা 30,000 টাকা। হাফেজ মাহফুজুর রহমান সাহেবের ছেলেরা তারা দিছে 30,000। হ্যাঁ হয়েছে 5,30,000। ওখানের 30 কত হয়েছে 60,000। 5 লাখ আলগা রাখেন, সাংবাদিক সাহেবের কাছে 5 লাখ টাকা রাখেন, আর এই 60,000 হুজুরের কাছে রইল। তাহলে 60,000 হয়েছে। আর কারা আছেন 30,000, 20,000, 10,000। দেরি করেন না, পটপট দিয়া লাইবেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ সাহেব আলী আখন্দ পাড়া 20,000, 80,000। বড় মারহাবা। আর কে আছেন 20,000? সাইফুল ইসলাম বাবা আর ভাইয়ের জন্য দোয়া 20,000। সাইফুল ইসলাম আব্বা আম্মার জন্য দোয়া চায়, আব্বার জন্য ভাইয়ের জন্য দোয়া চায়। আহারে ভাই আহারে বাবা, উনি দিলেন 20,000। হইল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। আপনি 6 লাখ টাকা রইল আপনার কাছে, আর আপনি নতুন করে হিসাব শুরু করেন আবার। হ্যাঁ কত? সহসভাপতি হ্যাঁ শাহজাহান 20,000। মাহফিলের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, উনি দিলেন 20,000। নতুন হিসাব 6 লাখ আলগা আছে, নতুন 20,000। মারহাবা কয় না রে। আর কে আছে? বিশেষ মেহমান মোহাম্মদ সজিব 20,000। মোহাম্মদ সজিবে 20,000 সোনারগা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 40,000। কবুল আর মঞ্জুর করে দাও। আর আছেন 20,000 হারুন মিয়ার মেয়ের জামাই গণি সরকার, উনি দিলেন 20,000। জার্মান প্রবাসী, উনি দিলেন 20,000। হয়ে গেল 60,000। বলো মারহাবা। দ্রুত তাড়াতাড়ি করেন, দিদি লেখা আছে। হ্যাঁ আব্দুল আওয়াল সাহেবের ছেলেরা সবাই মিল্লা 20,000। হয়ে গেল কত 80। বলেন মারহাবা। আর আসেননি 20 কিনা মান্নান মিয়ার ছেলেরা 20,000। মান্নান মিয়ার ছেলেরা, মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলেরা সবাই মিল্লা বাপের নামে 20,000 টাকা দিছে। হয়ে গেছে 1 লক্ষ টাকা। হয়ে গেল 7 লক্ষ। বলো মারহাবা। 7 লাখ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ বিশেষ মেহমান দালাল মুমিন আমেরিকা প্রবাসী 20,000 টাকা। দালোয়ার মুমিন বিশেষ মেহমান আমেরিকাতে থাকে, এবারে দিছে 20,000। এটা নতুন হিসাব আবার শুরু। আমরা 1 লাখ কইরা হেগুলিটা দিয়ে হালাই দেন কেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 7,20,000 হয়েছে। আর আসেনি 20,000? আব্দুর রাজ্জাক ইটালি প্রবাসী 20,000। আব্দুর রাজ্জাক ইটালি প্রবাসী, হেবাড়ায় দিব 20,000। হয়ে গেছে 40,000। মোহাম্মদ শরীফ খাক্কান্দা 20,000। হয়ে গেল 60,000। মাশাআল্লাহ। আর আছে না 20,000? মানিক মিয়ার মেয়েরা হ্যাঁ। 15,000। আরে 10,000 5,000 ফেরত দিয়া দেন। বেমিলতে হলো ওই নাম্বার 15,000 টাকা। আচ্ছা 15,000। তাহলে কত হয়েছে 75। বলো মারহাবা। ওনার মেয়ার আরে বাপের নামে মিল্লা জিল্লা 15,000 টাকা দিছে। এটা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। মাশাআল্লাহ হয়ে গেছে 75,000। আর শিশু মেয়ের ছেলে